আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। যারা চিকেন লাভার তাদের মধ্যে চিকেন 65-এর নাম শোনেনি বা দেখেনি এমন মানুষ কিন্তু খুব কমই আছে। এমন কোনো রেস্টুরেন্ট নেই যারা চিকেনের এই আইটেমটা বানায় না। কিন্তু চিকেনের সঙ্গে কেনই নাম্বার দেওয়া হয়েছে, কেনই বা একে 65 বলে ডাকা হয় জানেন কি? এটা মূলত ভারতের চেন্নাইয়ের একটি রেসিপি, স্পাইসি ডিপ ফ্রাইড চিকেন। 1965 সালে চেন্নাইয়ের বুহারি রেস্তোরাঁয় এর জন্ম হয়। চিকেন 65 ভারতের একটি জনপ্রিয় স্ট্রিট ফুড যা মশলাদার চিকেনের জন্য পরিচিত। এটি তৈরি করাও কিন্তু বেশ সহজ। তো আজকে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি প্রথমে এখানে চিকেনের 3টা ব্রেস্ট এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি ঝরানো টক দই। এরপর দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা কুচি। যেহেতু এটা ইন্ডিয়ান ফুড তাই কারি পাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চা চামচ। এবার সবকিছু মাখিয়ে নিতে হবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এই পর্যায়ে লবণটা দেইনি। লবণটা দিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু পানি ছেড়ে দিবে, এজন্য আমি লবণটা দেইনি। সবকিছু মাখানো হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দেবো 40 থেকে 50 মিনিটের জন্য। তো প্রায় 1 ঘন্টা পর আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ আধা চা চামচ, সাদা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, ময়দা দিয়ে দিব 2 টেবিল চামচ, চালের গুঁড়া দিয়ে দিব আমি এখানে 3 টেবিল চামচ। আপনাদের টক দই এবং আদা রসুনে যদি পানির মাত্রা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও অ্যাড করতে হবে। তো আমি আবারও সবকিছু মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এ পর্যায়ে একটি ডিমের সাদা অংশ। এবারে ভালো মতো মাখানো হয়ে গেলে এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলের হিটটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকতে হবে। এই পর্যায়ে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলোকে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিব। সবগুলো চিকেন ভাজা হয়ে গেলে আমি অন্য একটি প্যানে সেই চিকেনের তেল থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি। আমি এখানে 4 থেকে 5 কোয়া রসুন কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচা মরিচের ফালি 3 থেকে 4টি, আর 10 থেকে 15টা দিয়ে দিলাম কারি পাতা। এবার এগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। ব্যাস আর কিচ্ছু করতে হবে না, নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন 65 একদম রেডি। আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজ এবং মজাদার রেসিপি দেখতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।